আপনি অভিষেকপন্থী নাকি মমতাপন্থী? বিগত কয়েক মাস ধরে তৃণমূলের অন্দরে এই প্রশ্নটা উঠতে শুরু করেছিল। তবে শক্ত হাতে বারবার রাশ ধরেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, সেখানে তিনি জানিয়ে দেন, দল আমি আর বক্সিদাই দেখব। এমনকি দলের ছাত্র ও যুব সংগঠনও নেত্রী নিজের হাতে সাজাবেন বলে জানিয়েছেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল দলটা তৈরির পিছনে সব থেকে অবদান বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল যে দলের কয়েকজন নেতা বিধায়ক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় করে তোলবার একটা চেষ্টা করছিলেন, একটা প্রবণতা দেখা যাচ্ছিল। আর তাতেই ইঙ্গিত ছিল দলের অন্দরে বড়সড় রদবদল হতে পারে। উস্কে উঠেছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব। এবার সূত্রের খবর, বিধায়কদের নিয়ে বৈঠকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন দল তিনিই দেখবেন। অর্থাৎ যাবতীয় জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি যাবতীয় সিদ্ধান্ত নেবেন দলের জন্য। সূত্র অন্তত সেটাই বলছে। মানে কেউ কেউ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুতো কিছুটা হলেও কেটে দিলেন পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নিয়ম সকলের জন্য সমান, সকলকে সেটা মানতে হবে, স্পষ্ট জানিয়েছেন তিনি। তিনি বলেন যে বা যারা দলের নিয়ম ভঙ্গ করার চেষ্টা করবেন তাদের শাস্তির মুখে পড়তে হবে। আর দলের শেষ কথা তিনি। যতবার ভোট এসেছে গেছে, ভোট এলে দলের নেতারা বলে ওঠেন যে সব কেন্দ্রে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা ঠাট্টা করে বলেন যে দলের ভেতরে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আক্ষরিক অর্থেই জানিয়ে দিলেন দলের অন্দরে প্রথম ও শেষ কথা তিনিই বলবেন। আর সঙ্গে থাকবেন সুব্রত বক্সী। এই বিষয়ে আমাদের কলিগ কৌশিক দাস কি বলছেন দেখুন। তৃণমূল কংগ্রেসের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবে সুব্রত বক্সী। স্পষ্ট আজ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দলীয় বিধায়কদের বৈঠকে। কোনো রকম বিশৃঙ্খলতা সহ্য করা হবে না। দলের 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তিনি গঠন করেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় সেটা দলের অভ্যন্তরেই অরূপ বিশ্বাস বা সুব্রত বক্সীকে জানাতে হবে। কোনো বিধায়কের যদি কোনো ক্ষোভ থাকে সেটা প্রকাশ্যে বলা যাবে না, দলের অভ্যন্তরে বলতে হবে, নাহলে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। আজ দলীয় বিধায়কদের নিয়ে দীর্ঘ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের শেষ কথা তিনি। 2026 সালের বিধানসভা ভোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং আজ তার বৈঠকে পুরো পাখির চোখ ছিল 2026-এর বিধানসভা নির্বাচন। শেষ 6টি উপনির্বাচনে যেভাবে তৃণমূল তাদের জনাদেশ পেয়েছে তাতে অনেক বেশি আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েছেন বিধানসভা নির্বাচনে 294টি আসনের প্রত্যেকটিতে প্রার্থী দেওয়া হবে এবং প্রত্যেকটি জায়গায় 1-to-1 ফাইট হবে। অর্থাৎ তৃণমূল 294টি আসনেই তাদের প্রার্থী দেবে, এবং সেখানে এই অবস্থায় দাঁড়িয়ে আর এক বছর বাকি রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। সেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় কোনো বিধায়ক বা সাংসদ কোনো রকম আলটপকা মন্তব্য করলে দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে জানিয়েছেন উত্তর 24 পরগনার নারায়ণ গোস্বামী যিনি বিধায়ক তাকেও স্পষ্ট করে তিনি ভৎসনা করেছেন, বলেছেন নিজের এলাকায় থাকতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নারায়ণ গোস্বামী সম্পর্কে বেশ কিছুদিন ধরে বেশ কিছু খবর আসছিল যেগুলো নীতিবিরুদ্ধ তৃণমূল কংগ্রেসের পক্ষে। ঠিক সেই কারণে শুধু নারায়ণ গোস্বামী নয়, একাধিক বিধায়ককে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক করেছেন। শোনা যাচ্ছে দুজন মন্ত্রীকেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন দফতরের কাজে আরও বেশি মনোযোগী হতে। আর নিজের এলাকা ছাড়া যদি কোনো বিধায়ক অন্য বিধায়কের এলাকায় ঢুকে কোনো রকম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তার বিরুদ্ধেও কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠকে মূলত তিনি স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের একজন কর্মী এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংসদের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সংসদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের কার্য বিবরণী যেভাবে চলছে বা সংসদে তৃণমূলের যে হুইপ জারি করার কথা সাংসদদের, প্রত্যেক দিনকার যে তাদের কর্মসূচি থাকছে সেই কর্মসূচির মধ্যে বিজেপির বিরোধিতা কীভাবে করতে হবে, আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল কী হবে, এই বিষয়গুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন। কিন্তু
রাজ্যের বিষয়ে বা বিধানসভার বিষয়ে বা পশ্চিমবঙ্গের শেষ কথা, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সেখানে সুব্রত বক্সী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই দেখবেন সাংগঠনিক বিষয়টি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বিধায়কদের নিয়ে যে দীর্ঘক্ষণ বৈঠক করেন, সেখানে বিধায়কদের কাছে তিনি স্পষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকছেন মুখ্য সচেতক নির্মল ঘোষ, থাকছেন দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, এরকম কয়েকজনকে রাখা হয়েছে। সেই গ্রুপে অভিযোগ জানাতে হবে বিধায়কদের। যদি বিধায়কদের কারোর বিরুদ্ধে কিছু বলার থাকে বা কোনো রকম ক্ষোভ জন্মায় দলের কাজকর্ম সম্পর্কে, সেই বিষয়টি প্রকাশ্যে বা সংবাদ মাধ্যমের সামনে না বলে তাকে বলতে হবে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা মুখ্যমন্ত্রীর কর্ণগোচর হলে পরে তারপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন, এমনই বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আজ একদম ঠাসা কর্মসূচিতে বিধানসভায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে কেন্দ্রীয় সরকারের আনা যে ওয়াকফ সংক্রান্ত বিলটি, তার বিরোধিতা করে বিধানসভায় বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, আজকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি দীর্ঘক্ষণের বৈঠক ছিল, সেই উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল এবং তারপরে হয়েছে বিধায়কদের নিয়ে বৈঠক, এবং সারাদিন আজ তিনি বিধানসভায় ব্যস্ত ছিলেন। তার মধ্যেও কিন্তু দলীয় নীতি শৃঙ্খলা যাতে রক্ষা হয় তার জন্যে প্রত্যেক বিধায়ককে তিনি সতর্ক করেছেন এবং আগামী দিনে সব বিধায়ককে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি অভিষেকপন্থী নাকি মমতাপন্থী? বিগত কয়েক মাস ধরে তৃণমূলের অন্দরে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছিল। তবে বারবার শক্ত হাতে রাশ ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দল আমি এবং বক্সিদা দেখব। এমনকি দলের ছাত্র ও যুব সংগঠনও নেত্রীর নিজের হাতে সাজাবেন বলে জানিয়েছেন। কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল দলটা তৈরির নেপথ্যে সবচেয়ে বড় অবদান যার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল যে তারই দলের নেতা বিধায়করা তারা যেন কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় করে দেখানোর একটা চেষ্টা করছিলেন, একটা প্রবণতা দেখা যাচ্ছিল। অনেকেই বলেছিলেন যে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তারা, উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। আবার অনেকে এও বলেছিলেন যে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা দেখতে চান। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে আসছিল। সূত্রের খবর, বিধায়কদের নিয়ে বৈঠকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তিনিই দলটা দেখবেন। যাবতীয় জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি যাবতীয় সিদ্ধান্ত নেবেন। মানে অনেকেই বলছেন যে কেউ যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়, তা কিন্তু নয়, কারণ দলটা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।